পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে এবার ফুটবল প্রেমীদের হাতে তুলে দেওয়া হলো গাছের চারা। কক্সবাজারের গুলচত্বর মাঠে আর্জেন্টিনা ফ্যান্স ফর নেচার এর উদ্যোগে আয়োজিত 1000 দেশীয় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি। স্থানীয় সহযোগী হিসাবে ছিল আর্জেন্টিনা ফ্যান বেস কক্সবাজার এবং সার্বিক সহযোগিতা করেছে চন্দ্রকলি ফাউন্ডেশন। কর্মসূচির শুরুতে গুলচত্বর মাঠে একটি স্মারক বৃক্ষরোপণ করা হয়। পরে শতাধিক ফুটবল সমর্থকদের মধ্যে জনপ্রতি সর্বোচ্চ 10টি করে দেশীয় প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। বিতরণ করা চারার মধ্যে ছিল আম, জাম, কাঁঠাল, নারকেল, বেল, আমলকি, নিম, গর্জন, জারুল, কৃষ্ণচূড়া, সোনালু, অর্জুন, বহেরা ও মহুয়া সহ প্রায় 30 প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছ। আমরা যে আজকের এই বৃক্ষরোপণে অংশগ্রহণ করতে পারছি আসলে ভালো লাগছে। দেশ বাঁচানোর জন্য, পরিবেশ বাঁচানোর জন্য বৃক্ষ খুবই জরুরি। তো একটি ভালো উদ্যোগ। আশা করছি এই উদ্যোগের মাধ্যমে সবাই উদ্বুদ্ধ হবে যে গাছ রোপণে। আয়োজকরা জানান, দেশব্যাপী চলমান কর্মসূচির আওতায় ইতিমধ্যে বিভিন্ন জেলায় 4000-এর বেশি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। শুধু চারা বিতরণই নয়, আগামী 2 বছর এসব গাছের নিয়মিত পরিচর্যার ব্যবস্থাও করা হবে। অনুষ্ঠানে আর্জেন্টিনা ফ্যান্স ফর নেচারের প্রতিষ্ঠাতা সাকাওয়াতুল্লাহ ঘোষণা দেন, আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতলে দেশ জুড়ে আরও 40,000 গাছের চারা রোপণ। গত বিশ্বকাপে আর্জেন্টিনা বিশ্বকাপ জয় লাভ উপলক্ষে 36,000 গাছ 25টি জেলায় রোপণ করেছিলাম। সেই ধারাবাহিকতায় এইবার শুধুমাত্র আর্জেন্টিনার শুভকামনা জানিয়ে আমরা 4000 গাছ রোপণের উদ্যোগ নিয়েছি। সেটার অংশ হিসাবে কক্সবাজারে আমরা আজকে সমাপনী অনুষ্ঠান করছি। এর আগে আমরা প্রায় 12টি জেলায় কাজ করেছি। আমাদের এ নিয়ে 4000 বৃক্ষরোপণ এবং বিতরণ অনুষ্ঠান হচ্ছে। ফুটবলের উন্মাদনাকে সামাজিক ও পরিবেশ বান্ধব উদ্যোগের সঙ্গে যুক্ত করার এই আয়োজন শুধু বৃক্ষরোপণ কর্মসূচি নয়, বরং তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিরও একটি বার্তা। আয়োজকদের প্রত্যাশা, এই উদ্যোগ দেশ জুড়ে আরও বিস্তৃত হবে এবং সবুজ বাংলাদেশ গড়ার আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।